আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, 14 বছর আগে। এই দুই চোখে দেখছি, এই দুই চোখে, এই দুই পায়ে আমি চষা বেড়াইছি। এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ওইখানে বোম ফাটলো কি করা। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেকদিকে যদি তাকাই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কসিবে আহমারে। মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত, যেখানে মুসলমানের কিবলা, প্রথম কিবলা, যেখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের, সশরীরে ইমামতি করেন দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশংসা শুনান আল্লাহর, ওইখান থেকে টেকআপ করেন আরশে। ওইখানে ঘটে কি করা, আল্লাহ করে তো করে কি, আল্লাহ তাকান না তো তাকান না কেন? খলিল তো ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আরেকদিকে কালিম তো ইত্তাখাযাল্লাহু মুসা কালিমা। একদিকে তো কালিম, একদিকে তো খলিল, মধ্যখানে তো 70 জন নবী শুয়ে আছে। ইরাকে বোম ফাটলো কি করে? তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো 10 থেকে 12,000 সাহাবা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে। আখলাকের নবীর, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালামের হুব দিছিলেন, ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে। দর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে। ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে?